উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৮টি কেন্দ্রের সবগুলোতেই ভোটারদের দীর্ঘ লাইন। পরিবেশ নিয়ে সন্তুষ্ট ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রতি বছর হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে ৬ বছর পর। ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিতে লম্বা লাইনে অপেক্ষা শিক্ষার্থীদের। আমরা অনেক ভালো অনুভব করতেছি। অনেকদিন পর ডাকসু পেয়ে আমরা খুবই আনন্দিত। যাদেরকে খুবই ভাগ্যবান মনে করছি যে আমরা ডাকসু পেয়েছি। আমরা ডাকসু পাচ্ছি এবং ভোট দিতে পারছি, সুতরাং এটা আমাদের জন্য অন্যরকম একটি পাওয়া। জীবনে প্রথমবারের মতো ভোট দেয়ায় উচ্ছ্বাস শিক্ষার্থীদের মাঝে। আশা ক্যাম্পাসে নেতৃত্ব বাছাইয়ের এ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। আমি ভোটার হিসেবে যোগ্যতা দেখে যাচাই করব যে আমার হয়ে আগে কথা বলেছে, আমার অধিকারের জন্য লড়েছে। আমাদের ভোটে আমাদের ক্যাম্পাসের প্রতিনিধি নির্বাচিত হবে। এত বড় একটা আন্দোলনের পর বাংলাদেশে আবার গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। এই জিনিসটা ভালো লাগছে খুবই। উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা ১০০ মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। কার্জন হল কেন্দ্র পরিদর্শনকালে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, একটা দীর্ঘ সময় পর গণতন্ত্রের দরজা খুলেছে। তার আশা সঠিক নেতৃত্ব বেছে নেবেন ভোটাররা। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। সিনেট ভবনে ভোট দিয়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন বলেন, শিক্ষার্থী স্বায়ত্তশাসন তত্ত্ব নিয়ে কথা বলার পর থেকে তার নামে গুজব ছড়ানো হয়েছে। এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। কেন্দ্রের বাইরে ভোটার লাইনে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইনিংয়ের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন জিএস প্রার্থীরা। বিকাল ৪টা ৫টা পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশা করছি এবং আমাদের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। ভোট গণনা শেষে রাতেই ফল ঘোষণা। এবারই প্রথম আবাসিক হলের বাইরে চলছে ভোট গ্রহণ। ভোট উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।